তো দর্শক, আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ST/SC-দের মতো সুযোগ পাচ্ছেন না, তারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা পড়াশোনা থেকে শুরু করে চাকরি এর সমস্ত জায়গায় এর সুযোগ পাবেন। ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করার কিছু শর্ত রয়েছে। শর্তগুলি হলো, আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে হতে হবে, আপনার এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমি 5 একরের নিচে হতে হবে, আপনার যদি ফ্ল্যাট থাকে মিউনিসিপ্যালিটি এলাকায় 1000 স্কোয়ার ফিটের কম হতে হবে, যদি রেসিডেন্সিয়াল প্লট যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তাহলে 100 স্কোয়ার ফিটের নিচে হতে হবে। আর SC ST OBC যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই আবেদন করতে পারবে না। প্রথমত ফটো আপলোড করতে হবে, তারপর তোমাদের এখানে কোনো আর বাকি ডকুমেন্টস আপলোড করতে হবে না। এরপর তোমাদের ফর্ম ফিল আপগুলো ঠিকভাবে করতে হবে। 4টা পেজ ফর্ম ফিল আপের আছে, 4টা স্টেপ আছে, সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে সাবমিট করলে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট বেরিয়ে যাবে, তার সঙ্গে 4টা ফর্ম বেরোবে, সেগুলো নিচে সিগনেচার করতে হবে, গিয়ে তোমাদের নিজের বিডিও অফিসে জমা করতে হবে। তো দর্শক, আপনারা দেখছেন কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট castcertificate.wb.gov.in। এখানে গিয়ে ইডব্লিউএস লেখা আছে, তো এখানে কার্সারটা নিয়ে আসলে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস লেখা থাকছে, এখানে ক্লিক করলেই তোমাদের ফর্মটা খুলে যাবে। তারপরে এখানে স্টেট লেখা আছে আর এখানে সেন্ট্রাল, অর্থাৎ তোমরা যদি স্টেটের চাকরির জন্য যদি এটা অ্যাপ্লাই চাও, তাও সার্টিফিকেটটা চাও, তাহলে তোমরা স্টেট সিলেক্ট করবে। আর যদি সেন্ট্রালের কোনো চাকরির ক্ষেত্রে যদি তোমরা এই সার্টিফিকেটটা ব্যবহার করতে চাও তাহলে সেন্ট্রাল করবে। তো আমি স্টেট করছি, এখানে স্টেট তোমাদের সিলেক্ট হয়েই থাকবে। এখানে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপর এখানে সাব ডিভিশন, তোমাদের যে সাব ডিভিশন সিলেক্ট করবে। তোমরা যদি মিউনিসিপ্যালিটি হও তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে, আর যদি ব্লকের আন্ডারে হও তাহলে ব্লক সিলেক্ট করবে। তো ব্লকের আন্ডারে আমি ব্লক করে দিচ্ছি। তারপরে এখানে জিপি আর ওয়ার্ড, তোমাদের যদি মিউনিসিপ্যালিটি যাদের আছে তাদের ওয়ার্ড হবে, আর যারা ব্লকের আন্ডারে হচ্ছে তাদের হবে জিপি। তো এখানে নিজের জিপি করে দিচ্ছি। তো তোমরা অ্যাপ্লাই ফর জেনারেল, এখানে জেনারেল নিজের কাস্টটা সিলেক্ট করবে, যার যেটা আছো। তারপর তোমরা এখানে নিজের নাম লিখবে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি একটা ডেমো, তাই ডেমো লিখে দিলাম। এখানে বাবার নাম, এখানে নিজের মোবাইল নাম্বারটা লিখে দিবে, এখানে নিজের ইমেল আইডি লিখে দিবে, এখানে নিজের আধার কার্ড নাম্বারটা লিখে দিবে। তারপরে এখানে খাদ্যসাথী, নিজের খাদ্যসাথী রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবে। তারপরে এখানে ক্যাটাগরি রেশন কার্ড নাম্বারটা লিখে দেবে, যার যেটা আছে। এখানে লিখে দেওয়ার পর নিজের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবে, এখানে নিজের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবে। তারপরে নিজের প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল যদি থাকে ওয়েস্ট বেঙ্গল, যদি প্লেস অফ বার্থ বাইরের স্টেটের হও তাহলে এখানে সিলেক্ট করে দেবে। ডিস্ট্রিক্ট তোমাদের এখানে নিজের ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করবে যেটা আছে। তারপরে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে দেবে। তারপরে এখানে তোমাদের গ্রাম যেটা আছে গ্রামের নামটা সিলেক্ট করে দেবে। তারপরে এখানে নেক্সট করলেই তোমাদের অ্যাড্রেস খুলে যাবে। এখানে নিজের বাবার নামটা লিখে দেবে। তারপর তোমাদের স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, নিজের পুলিশ স্টেশন একটা সিলেক্ট করে দেবে। তারপরে নিজের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবে। তারপরে নিজের ভিলেজটা নিজের থেকে সিলেক্ট করে দেবে। তারপরে এখানে নিজের পোস্ট অফিসটা সিলেক্ট করবে, আর এখানকার নিজের
পিনটা সিলেক্ট করে দেবে। তারপর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখানে এস করবে, আর না হলে নো করলে এখানে আবার তোমাদের অ্যাড্রেসটি লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। তাহলে আমি এস করে দিলাম, যেহেতু আমার সেম আছে তাই আমি এস করে দিলাম। তারপরে আবার নেক্সটে সিলেক্ট করে দিলাম। নেক্সটে সিলেক্ট করলে তোমাদের রেফারেন্স ডিটেলসগুলো বেরিয়ে যাবে। এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্টই থাকবে, এখানে রিলিজিয়ান অর্থাৎ তোমাদের কি ধর্ম সেটা সিলেক্ট করবে নিজের মতো করে। তারপরে নিজের জেন্ডার সিলেক্ট করবে। তারপরে এখানে রেফারেন্স, যে দুটো রেফারেন্স চাইছে, তো তোমাদের লোকাল যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে গ্রামের, তাদের দুজনের সার্টিফিকেট এখানে দিতে হবে। তো তোমরা ওবিসি এসসির ক্ষেত্রে দেখেছো যে গ্রামের দুজনের সার্টিফিকেট রেফারেন্স লাগে, তো তাদের এখানে নাম আর এখানে অ্যাড্রেস দুজনের দিতে হবে, নাম অ্যান্ড অ্যাড্রেস। তো দুটো গ্রামের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে রেফারেন্সের জন্য। তো আর এখানে 14 নম্বরে আছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেট অর হিজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। যদি তোমরা এই স্টেট অর্থাৎ এই রাজ্যের বা অথবা অন্য দেশের হও, অন্য রাজ্যের অথবা অন্য দেশের হও, তাহলে তোমরা এখানে এস করবে, গিয়ে এই ফর্মগুলো এনেবল হয়ে যাবে। এখানে দিতে হবে যে আগে তোমরা কোথায় বসবাস করতে। আর যদি তোমরা এখানকারই নিজস্ব বাসিন্দা হও, স্থায়ী বাসিন্দা হও, তাহলে তোমরা এখানে নো করে দেবে। দিয়ে তোমরা এখানে একটা নাম লিখে দিলাম তোমাদের ডেমো দেখানোর জন্য। তারপর তোমরা নেক্সট করে দেবে। নেক্সট করার পর তোমার এখানে আপলোড ফটো, তোমাদের আপলোড ফটো এখান থেকে ফটো আপলোড করতে হবে, যেটা তোমাদের হবে 100 কেবির মধ্যে আর জেপিজি ফরম্যাটে হতে হবে। তো আমি এখান থেকে তোমাদের একটা ফটো আপলোড করে দিই। তো এই যে আপলোড করে দিলাম। তো ইনকাম ট্যাক্স রিটার্ন, তোমরা যদি ইনকাম তোমাদের ফ্যামিলির কেউ যদি ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ ট্যাক্স দিয়ে থাকে তাহলে এখানে এস করবে, যদি না দিয়ে থাকো তাহলে নো করে দেবে। তারপর ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট ডিটেল, এখানে তোমাদের অ্যানুয়াল ইনকাম কী থেকে আসে, সেখানে যদি ল্যান্ড অর্থাৎ যদি জমি থেকে আসে, ফ্ল্যাট অর্থাৎ যদি ফ্ল্যাট থেকে আসে, তাহলে তোমরা এখান থেকে যে থেকে আসে তোমাদের সেটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করলেই তোমাদের সেরকম একটা বক্স খুলে যাবে। তো এখানে সেলফ আছে, এখানে প্যান নাম্বার, স্যালারি, বিজনেস, এগ্রিকালচার, প্রফেশনাল, আদার্স। যদি এগুলো কার যে বাড়ির যদি বাবাই শুধু ইনকাম করে তাহলে শুধু বাবারটাই লিখবে। যদি স্যালারি অর্থাৎ তোমার বাবা যদি চাকরি করে তাহলে এখানে স্যালারি বসাবে, বাকিগুলো সব ফাঁকা রাখবে। আর যদি বিজনেস করে তাহলে বিজনেসে তোমাদের বসাতে হবে, বাকিগুলো ফাঁকা রাখবে। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছে, এখানে বলেছে যে 8 লাখের নিচে হতে হবে, তাহলে তোমাদের এখানে বাৎসরিক ইনকাম 4 লাখ করে দিলাম। আর এই 4 লাখটা তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা দিবে, বিডিওর হোক বা যারা এসডিওর আছে তারা এসডিওর হোক, সেটা এর থেকে যেন সেম থাকে। এখানে 4 লাখ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে ডকুমেন্টস টু বি সাবমিটেড, তুমি কী কী ডকুমেন্টস এখানে দেবে সেগুলোতে তোমাদের টিক মার্ক করতে হবে। তো আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে তাহলে দিবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবে না। আধার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, যদি ভোটার কার্ড থাকে তাহলে ক্লিক করবে, না হলে দেবে না। যদি প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড দেবে, আর যদি না থাকে তাহলে দেবে না। বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেবে না। আইটিআর ফাইল অর্থাৎ যদি ইনকাম ট্যাক্স দেওয়া থাকে তাহলে এটাতে ক্লিক করবে, যদি না থাকে তাহলে দেবে না। আমরা এখানে নো করে দিয়েছি, তাহলে এটা এখানে ক্লিক করব না। ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটিটিভ অথরাইজ অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট তোমাদের একটা লাগবে, তাহলে আমি দিচ্ছি বলে আমি এখানে ক্লিক করলাম। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে ক্লিক করলাম। বাকিগুলো যেগুলো এখানে ROR পর্চা অর্থাৎ জমির দলিল পর্চা যদি একটা লাগবে সেটা দিতে হবে। আর এখানে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করো তাদের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে একটা কাস্ট সার্টিফিকেটের একটা সার্টিফিকেট নিয়ে সেখানে জমা করতে হবে। আর সেলফ ডিক্লারেশন একটা অ্যানেক্সার বি, যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে, গুগলে সার্চ করলে সেটা এখানে এর সঙ্গে সবটি ডকুমেন্টস তোমাদের নিজের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে ফর্মের সঙ্গে।
তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ ইউরোপ। এখানে ক্লিক করলে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা বেরিয়ে যাবে। আর এখানে ক্লিক করলে তোমাদের অ্যাকনলেজমেন্টটা পেয়ে যাবে। আর এখানে ইনকাম যেটা দিয়েছো ইনকামের ফর্ম, তো এই সবটি তোমাদের ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড সবটি ফর্ম ডাউনলোড করবে তোমরা। ডাউনলোড করার পর তোমরা সবটি প্রিন্ট আউট করে আর এর সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো বললাম, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট যত দেবে সেই জন্য সার্টিফিকেটের সঙ্গে একই থাকে, না হলে রিজেক্ট হয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের নিজের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো দর্শক, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও যদি এরপরে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।